আগে যেমনটি জানিয়েছিলাম, টাই ব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে চতুর্থবারের মতো ফেডারেশন কাপে শিরোপা জিতল বসুন্ধরা কিংস। নানা ঘটনার জন্ম দেয়া এই ফাইনাল ম্যাচ দেশের ফুটবলে হয়ে থাকলো নতুন এক ইতিহাস। আরও বিস্তারিত জানব প্রতিবেদনে। এই শটটাই নির্ধারণ করে দিয়েছে ফেডারেশন কাপের শিরোপা ভাগ্য। গোল ঠেকাতে মিতুল মার্মার ভুল সিদ্ধান্তে চতুর্থবারের মতো ট্রফিটা ঘরে তুলল বসুন্ধরা কিংস। ভালো শুরু পেয়েছে বসুন্ধরা কিংস। এর আগে 7 দিন থেমে থাকা ম্যাচটা শুরু হয় ময়মনসিংহের স্টেডিয়ামে। সেই 10 জনের বসুন্ধরা কিংসের বিপক্ষে 11 জনের ঢাকা আবাহনী। স্কোরবোর্ডটা 1-1 গোলের। 15 মিনিটের ম্যাচের শুরু থেকেই কিংদের বিচরণ আবাহনীর আঙিনায়, যদিও খুব একটা সুবিধা করতে পারেনি কিংরা। প্রতিহত হয়েছে আকাশী নীলদের কাছে। আগের দিনের 11 কার্ডের পর ম্যাচের 6 মিনিটের মাথায় কিংদের ফরওয়ার্ড জনাথনকে ফাউল করায় 12তম হলুদ কার্ডটা দেখেন আবাহনী অধিনায়ক। রোদে পুড়ে নির্ধারিত 15 মিনিট গোল শূন্য। এডিশনাল টাইম 2 মিনিটেও জাল খুঁজে পায়নি কোনো দল। পেনাল্টি শুট আউটের প্রস্তুতিতে একাধিক পরিবর্তন এনেছেন ডাগ আউটে উৎকণ্ঠায় থাকা দুই কোচ। পুরো ম্যাচে কার্ডের বৃষ্টি ঝরিয়েছেন রেফারি সাইমন হাসান। 14 ইয়েলো আর 1 রেড কার্ডের 120 মিনিটের ম্যাচ গড়িয়েছে পেনাল্টি শুট আউটে। 14টা ইয়েলো কার্ড হয়েছে। কিংসের শটে শুরু হওয়া টাইব্রেকারটা শেষ হয়েছে কিংসের শটেই। মাঝে আকাশী নীলদের এমেকার মিসেই এগিয়ে যাওয়া বসুন্ধরাই শেষ পর্যন্ত হেসেছে বিজয়ের হাসি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।